ট্রাম্প প্রকাশ্যে পোপের বক্তব্যের সমালোচনা করে তাকে দুর্বল নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরেন, এমনকি ধর্মীয় প্রসঙ্গ টেনে তার মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের এমন মন্তব্যকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইরানের অস্তিত্ব ধ্বংস করার যে হুমকি দেন তার নিন্দা জানিয়েছেন পোপ লিও। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে তাকে ভয়ঙ্কর বলে আখ্যা দেন। ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ক্যাথলিক প্রধান দেশগুলোতে সমালোচনার ঝড় ওঠে। ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেক রাজনীতিবিদও এই মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই ঘটনার পর মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে শুরু করেন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন এক মোড়। ইস্পাহানের মাটিতে এবার কেবল ধ্বংসস্তূপ নয়, উঠে এসেছে প্রযুক্তির যুদ্ধের এক বিস্ফোরক সত্য। ইরানের দাবি তারা শুধু একটি মার্কিন বিমান ভূপাতিত করেনি, বরং উদ্ধার করেছে আমেরিকার সবচেয়ে গোপন ও উন্নত বিমান প্রতিরক্ষা প্রযুক্তির একটি অংশ। যে প্রযুক্তি এতদিন আকাশে মার্কিন আধিপত্যের প্রতীক ছিল, আজ সেটিই তেহরানের হাতে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি সামরিক সাফল্য, নাকি বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সূচনা? গোটা বিশ্ব যখন ধরে নিয়েছিল যে ইরানের গোলাবারুদ প্রায় শেষ, ঠিক তখনই এমন একটা তথ্য বেরিয়ে এলো যা শুনে খোদ ইসরায়েলের সামরিক বাহিনীর চোখ কপালে উঠে গেছে। যে দেশটিকে নিয়ে মাত্র কয়েকদিন আগেও বলা হচ্ছিল তাদের হাতে আর মাত্র কয়েকশো মিসাইল বাকি আছে, সেই দেশটির কাছে আসলে কতটা মরণাস্ত্র লুকানো আছে সেটা জানলে আপনি নিজেও চমকে যাবেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই তথ্য কোনো বাইরের গোয়েন্দা সংস্থা দেয়নি, এটা এসেছে স্বয়ং ইসরায়েলের নিজেদের সামরিক উৎস থেকেই। যদি এমন হয় যুদ্ধের ময়দানে আপনি বিশ্বের সর্বোচ্চ শক্তির সামনে দাঁড়িয়ে আছেন, অথচ আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করার আগেই সেই শক্তি পিছু হটতে বাধ্য হলো, ঠিক এমন একটা দৃশ্যপটই ভেসে আসছে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের তীর থেকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরান নাকি তার সম্পূর্ণ শক্তি প্রদর্শনের প্রয়োজনীয় অনুভব করেনি, তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো লেজ গুটিয়ে পালিয়েছে অঞ্চল থেকে। বিশ্লেষকদের মতে বর্তমানে ইরানের হাতে রয়েছে প্রায় 15,000 ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার। এই বিশাল শক্তি দিয়ে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট যেমন হরমুজ প্রণালীতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে তেহরান। সমরবিদেরা বলছেন, এই শক্তির কারণেই চাপে পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।